হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কল্পনা করুন আজ থেকে ২০-২৫ বছর আগের কথা। তখন ইন্টারনেট তো ছিল, কিন্তু সেটা ছিল বিশাল একটা লাইব্রেরি, যেটার কোনো ক্যাটালগ ছিল না। লাখ লাখ ওয়েবসাইট ছিল, কিন্তু এত এত নাম মনে রাখা সম্ভব নয়। তখন কোনো তথ্য খুঁজতে আমাদের মূলত বই পুস্তক পড়ে অথবা ১০ জনকে জিজ্ঞেস করে সেই তথ্য জোগাড় করতে হতো। মনে করুন আপনি জানতে চাইলেন অমুক জিনিসটা কি। ইন্টারনেটে তো আছে, কিন্তু খুঁজে বের করাই মুশকিল। আর ঠিক তখনই আমাদের জীবনে এলো এমন একটা ম্যাজিক টুল, যা এই জ্ঞানের বিশাল সমুদ্রকে আমাদের হাতের মুঠোয় এনে দিল। তার নাম গুগল। আজ আমরা জানবো ক্যালিফোর্নিয়ার ছোট গ্যারেজ থেকে কিভাবে এই গুগল পুরো ইন্টারনেট জগতের প্রায় ৯০% দখল করে নিল। চলুন শুরু করা যাক। সহজ কথায়, গুগল পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব জুড়ে থাকা কোটি কোটি ওয়েবসাইট থেকে আপনার দরকারি তথ্য, ছবি, ভিডিও, বই, যে কোনো কিছু এক ক্লিকেই খুঁজে এনে দেওয়ার আলাদিনের চেরাগ হলো এই গুগল। কিন্তু এই চেরাগ আবিষ্কার হলো কিভাবে? এই অসাধ্য সাধন শুরু করেছিলেন দুইজন পিএইচডি ছাত্র। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়তেন ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন। রিসার্চ করতে করতে তারা দুইজন মিলেই এমন একটা সার্চ অ্যালগরিদম বানানোর কাজে লেগে পড়লেন, যা এর আগে কেউ কখনো ভাবেনি। বহু চেষ্টার পর যে অ্যালগরিদম তৈরি হলো, তার নাম দিলেন পেজ র্যাঙ্ক। এই অ্যালগরিদমের মূল কথা ছিল, একটি ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ তা নির্ণয় করা হবে সেই ওয়েবসাইটটি অন্যান্য কতগুলো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তাকে লিঙ্ক করে রেখেছে তার উপর নির্ভর করবে। আর এই পদ্ধতিতেই তারা দেখলেন তাদের দেখানো ফলাফল যে কোনো সার্চ ইঞ্জিনের চেয়ে অনেক বেশি সঠিক ও নির্ভুল। ল্যারি আর সার্গেই বুঝে গেলেন তারা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে একটি তৈরি করে ফেলেছেন। প্রথমে গুগলকে একটি সার্চ ইঞ্জিন প্রজেক্ট হিসাবে চালু করা হয়েছিল। সালটা ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাস। প্রথম দিকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতেই এই ওয়েবসাইটটি ছিল। তবে আসল গল্প শুরু হলো যখন তারা এটিকে একটা ব্যবসায়িক ভেঞ্চার হিসেবে দাঁড় করানোর সিদ্ধান্ত নিলেন। ১৫ সেপ্টেম্বর ১৯৯৭ সালে তারা google.com ডোমেইনটি রেজিস্টার করলেন। আর গুগলের আনুষ্ঠানিক জন্ম হয় তারও ১ বছর পরে, ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর মেলেনা পার্কের ক্যালিফোর্নিয়ার সুসান ওজিস্কি গ্যারেজে তাদের প্রথম অফিস। এই গ্যারেজ থেকে শুরু হয়েছিল এক বিশাল সাম্রাজ্যের স্বপ্ন দেখা। মজার কথা, গুগলের প্রথম কর্মচারী হিসাবে যোগ দিয়েছিলেন ক্রেগ সেলভারস্টেইন নামে স্ট্যানফোর্ডের আরেকজন পিএইচডি ছাত্র। একটা দারুণ তথ্য জানেন কি? গুগল ইনকর্পোরেটেড হওয়ার ঠিক আগে সান মাইক্রোসিস্টেমস এর সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ড্রি ভন বেস্টালশাইম $১,০০,০০০ বিনিয়োগ করেন। ইতিহাসে তিনি গুগলের প্রথম ইনভেস্টর। এরপর এলেন আরো ৩ জন অ্যাঞ্জেল ইনভেস্টর। অ্যামাজন.কম এর জেফ বেজোস, স্ট্যানফোর্ডের ডেভিড চারিটন, আমেরিকান বিজনেসম্যান রাম শ্রীরাম। তাদের প্রথম বিনিয়োগে গুগলের সম্পদ $১ মিলিয়ন উপরে চলে গেল। আর সেই অর্থের জোরে তারা গ্যারেজ থেকে বেরিয়ে ক্যালিফোর্নিয়ার মেলেনা পার্কে নিজেদের প্রথম অফিসে চলে যান। এরপর এলো অ্যালগরিদম আপডেটের পালা। কোডের দায়িত্ব পেলেন অমিত সিঙ্গাল। তিনি এমনভাবে অ্যালগরিদমের কাঠামো সাজালেন যাতে এটি সহজেই নতুন নতুন র্যাঙ্কিং এর মানদণ্ড যোগ করতে পারে। এই অ্যালগরিদম আপডেটের ফলে গুগল আজ সার্চ ইঞ্জিনের শীর্ষে। গুগল এতটাই জনপ্রিয় যে প্রতিষ্ঠার ৮ বছরের মধ্যে গুগল শব্দটি একটা ক্রিয়াপদে পরিণত হয়ে গিয়েছে। মানে কিছু খোঁজার দরকার হলেই আমরা বলি গুগল করে নাও। কিন্তু গুগল শুধু সার্চ ইঞ্জিনে থেমে থাকেনি। তারা বুঝেছিল ইন্টারনেট মানুষের জীবনের প্রতিটি অংশে প্রবেশ করবে। আর তাই তারা শুরু করলো নতুন নতুন প্রোডাক্ট তৈরির পালা। ১ এপ্রিল ২০০৪ সালে এলো জিমেইল। প্রথমে অনেকে এটাকে এপ্রিল ফুলের মজা হিসাবে নিয়েছিল, কারণ তারা ১ জিবি ফ্রি স্টোরেজ দিচ্ছিল। ২০০৫ সালে এলো গুগল ম্যাপস, যা আজ আমাদের পকেটে পুরো পৃথিবীর মানচিত্র এনে দিয়েছে। ২০০৬ সালে গুগল কিনে নিল ইউটিউব, যা এখন বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম। আর ২০০৮ সালে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মোবাইল ফোনের জগতে একটা বিপ্লব এনে দিল। আজ বিশ্বের প্রায় ৮০% স্মার্টফোন অ্যান্ড্রয়েডে চলে। বর্তমানে গুগল কম্পিউটার সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কাজ করছে। বিশেষত জেমিনি এর মতো অ্যাডভান্স মডেলগুলি এখন তাদের সব প্রোডাক্টের মূল শক্তি। বর্তমানে ইন্টারনেট জগতের প্রায় ৯০% দখল করে আছে গুগল। গুগল সার্চ ইঞ্জিন প্রতিদিন ৮ বিলিয়নের ও বেশি সার্চ রিকোয়েস্ট হ্যান্ডেল করে। এটা সত্যি বিরল রেকর্ড।
কিন্তু এত কিছু ফ্রি দেওয়ার পেছনে তাদের ব্যবসার মডেল কি, তাদের আয়ের উৎস কি? বিজ্ঞাপন। গুগল অ্যাডস প্ল্যাটফর্ম তাদের আয়ের সবচেয়ে বড় উৎস। তাদের মোট আয়ের 80% আসে এই বিজ্ঞাপন থেকে। তবে গুগল ক্লাউড এবং এআই সার্ভিস থেকে তাদের আয়ের পরিমাণ বাড়ছে, যা গুগলের পরবর্তী আয় বৃদ্ধির ইঞ্জিন। একটা দারুণ তথ্য জানেন কি? মানুষ গুগলে যা সার্চ করে তার প্রায় 15% সার্চই এমন যা গুগল আগে কখনো দেখেনি। অর্থাৎ নিত্য নতুন প্রশ্ন সমাধান দিতে তারা সবসময় প্রস্তুত। গুগলের চাকরিকে অনেকেই স্বপ্নের চাকরি বলেন, কারণ তাদের একজন কর্মীর গড় বেতন প্রায় $1,97,000। গুগলের মূল শক্তি তাদের নেট ইনকাম বা নিট আয়। আয়ের দিক থেকে অ্যামাজন বা অ্যাপেলের চেয়ে ছোট হলেও নিট আয়ের হিসাব গুগল কিন্তু অ্যামাজনের চেয়ে এগিয়ে ছিল। আর তাদের কর্মী সংখ্যা দেখলেই বুঝবেন, ফেসবুকের চেয়ে প্রায় 3 গুণ বড় এই টেক জায়ান্ট। তবে এত সাফল্যের সাথে সমালোচনাও এসেছে। অনেকে বলেন গুগল আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বেশি নিয়ন্ত্রণ করছে। গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। অ্যান্টিট্রাস্ট লঙ্ঘনের জন্য ইউরোপিয়ান ইউনিয়নে তাদের বিরুদ্ধে মোট $8 বিলিয়ন বেশি জরিমানা করেছে। কিন্তু এইসব চ্যালেঞ্জ সত্ত্বেও গুগল থামেনি। তারা এখন কোয়ান্টাম কম্পিউটিং, স্বায়ত্তশাসিত গাড়ি, ওয়েমা এবং বিশেষ করে জেনারেটিভ এআই যেমন জেমিনি এবং ডিপমাইন্ড এর মাধ্যমে চিকিৎসা ও গবেষণায় নতুন নতুন পথ তৈরি করতে বিশাল বিনিয়োগ করছে। এই এআই প্রযুক্তি এখন গুগলের ভবিষ্যতের মূল চাবিকাঠি। ভবিষ্যতে গুগল কোথায় যাবে? এআই এবং টেকের নতুন সীমান্তে তারা নেতৃত্ব দেবে, নাকি নতুন প্রতিযোগীদের কাছে হার মানবে? এটা সময় বলবে। তো বন্ধুরা, এই ছিল গুগলের গল্প। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আবারও দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, টাটা।